হরে কৃষ্ণ। আজকের আমি বৃন্দাবনে ঘটে যাওয়া একটি লীলা কথা শোনাচ্ছি, শোনো। বৃন্দাবনে একজন সাধু মহারাজ ছিলেন। ওনার বড় বড় জটা ছিল। আগেকার দিনে সাধু মহারাজটা কোথায় থাকতেন বলুন তো? বনের ভেতর বা নদীর ধারে, যেখানে ঘন জঙ্গল, তার মধ্যিখানে মানে ওনারা নিরিবিলি জায়গায় পছন্দ করতে থাকতে, যাতে ভগবানের নাম জপ করতে কোনো অসুবিধা না হয়, ভগবানের নাম ভজন করতে কোনো অসুবিধা না হয়। তাই জন্য ওনারা নিরিবিলি জায়গায় থাকতেন। তেমনিভাবে এই সাধু মহারাজ এক এক বৃন্দাবনে এক বনের মধ্যে তিনি থাকতেন এবং রোজ ভগবানের নাম জপ করতেন, ভগবানের সেবা দিতেন। একদিন সাধু মহারাজ বনের ভেতরে ভজন করতে করতে তিনি যাচ্ছেন বনের ভেতরে রাস্তা দিয়ে। এবার যেতে যেতে ওনার যে বড় বড় জটা ছিল, সেই জটা বিভিন্ন ডালপালায় জড়ে গেছিল। তখন উনি আর সামনের দিকে এগোতে পারছেন না, আর জটাগুলো যে ডালপালা থেকে ছাড়াবে তারও কোনো উপায় নেই, কারণ এত বড় বড় জটা ছিল, এদিক ওদিক করে সব ডালপালায়, গাছের ডালপালায় জড়িয়ে গেছিল। ওনার একার পক্ষে সেই জটা ছাড়ানো সম্ভব ছিল না, তাই তিনি ছাড়াতেও পাচ্ছেন না, কি করবে কিছু বুঝতেও পারছে না। তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন, হে মুরলীধর, হে ছলনাময়ী মোহন, তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি তো তোমাকে আমার পুরো জীবনটা দিয়ে দিয়েছি, প্রথম থেকে তো অনেক বিপদ পেরিয়ে এসেছি, এ আবার নতুন কি বিপদে ফেললে তুমি আমায়? এইভাবে ভগবানকে ডাকছে আর বলছে। এবার ব্রজবাসীরা তো ওই পথ দিয়ে যাচ্ছিল, এবং যেতে যেতে ব্রজবাসীরা সেই সাধু বাবাটিকে দেখতে পেল, এবং দেখতে পেয়ে সাধু বাবার কাছে গেছে। যেমন আমরা কেউ বিপদে পড়লে তার কাছে গিয়ে তাকে সাহায্য করার কথা বলি, সাহায্য করে থাকি, ঠিক সেইভাবে ব্রজবাসীরাও সেই সাধু বাবার কাছে গিয়ে বলে সাধু বাবা, তোমার চুলগুলো তো তুমি গাছের ডালপালায় এমনভাবে জড়িয়ে গেছে, তুমি ছাড়াতে পারবে না, আমরা কি তোমাকে সাহায্য করব, তোমার ওই চুলগুলো ছাড়িয়ে দেবো? তখন সাধু বাবা তো তাদের বকছে, যাও এখান থেকে, আমার একদম গায়ে ছুবে না, আমাকে যে এইভাবে বিপদে ফেলেছে সে এসে আমাকে উদ্ধার করবে, যাও এখান থেকে তোমরা। এইভাবে যেই না বলেছে, তারা তো ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এবার তো অনেক সময় হয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এলো না সেখানে। তারপর সাধু বাবা আবার ডাকতে লাগলো, হে মুরলীধর, হে মদন মোহন, তুমি এখনও পর্যন্ত আমাকে উদ্ধার করতে এলে না, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি কি অপরাধ করেছি? এই বলছে আর ভগবানকে ডাকছে। এতবার ডাকার পরও যখন আসছে না, তখন বলছে যে এবার তো আমার পরাণ পাখি উড়ে যাওয়া অবস্থা, এখনও পর্যন্ত তুমি এলে না, তুমি কি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছ? ভগবানকে বলছে। তখন তিনি দেখতে পেলেন 15-16 বছরের বয়সে একটি বালক হাতে লাঠি নিয়ে আসছে। সেই বালকটি এত সুন্দর দেখতে ছিল যে সব কাজ ছেড়ে তাকেই দেখতে থাকবে। পুরো শরীর সূর্যের ন্যায় চমকাচ্ছিল, আর মুখে ছিল মধুর হাসি, যা দেখলে মোহিত হয়ে পড়বে। তখন সেই ছোট্ট বালকটি ধীরে ধীরে সেই সাধু মহারাজের কাছে গেল এবং গিয়ে বলছে, বাবা, তোমার জটা আমি খুলে দেবো, তুমি তো কষ্ট পাচ্ছ। তখন সেই সাধু মহারাজ বালকটিকে বলল, তুমি কে? তখন ভগবান বলল, আমি তোমার মুরলীধর, আমি তোমার কুঞ্জবিহারী। তখন সাধু বলল, আমি তো কোনো মুরলীধর বা কুঞ্জবিহারীকে চিনি না। বলতে ভগবান সেখান থেকে চলে গেল। তারপর কি করলেন, ভগবান স্বয়ং নিজে সেই সাধু মহারাজের কাছে এলেন এবং বললেন, বাবা, আমি তোমার জটা খুলে দিই, তুমি তো অনেকক্ষণ ধরে এইভাবে আটকে আছো, তোমার কষ্ট হচ্ছে। তখন আবার সাধু মহারাজ বলল, তুমি কে? তখন ভগবান বলল, আমি শ্রীকৃষ্ণ। তখন মহারাজ বলল, আমি কোনো কৃষ্ণকে জানি না। তখন ভগবান বলল যে তুমি তাহলে কাকে চেনো? তখন সাধু মহারাজ বলল, আমি তো রাধা গোবিন্দকে জানি। তখন ভগবান বলল, আমি তো নিকুঞ্জ বিহারী। তখন সাধু মহারাজ বলল, তুমি আমাকে বোকা বানাচ্ছ, নিকুঞ্জ বিহারী তো রাধারানীকে ছাড়া এক পাও চলতে পারে না, তোমার সঙ্গে রাধারানী কোথায়? আমি তো রাধারানীকে দেখতে পাচ্ছি না, তুমি তো একা এসেছো, রাধারানী তো আসেনি। তখন সাধু মহারাজের পিছন থেকে একজন সুন্দর নারীর হাসির কণ্ঠস্বর শুনতে পেলেন। হাসিটাও শুনতে মধুর ছিল।
তখন সাধু মহারাজ বলল, কে ওখানে, কে হাসছে? তখন পিছন থেকে মধুর কণ্ঠস্বর বলছে, বাবা আমি এখানে, তুমি যাকে খুঁজছ আমি সেই। তখন রাধারানী কৃষ্ণের পাশে এসে দাঁড়িয়ে পড়ল, আর সাধু মহারাজ তখন দু নয়ন ভরে রাধাকৃষ্ণের যুগল মিলনকে দর্শন করছে, আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর নয়ন থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছে। তখন ভগবান বলল, এবার তো তোমার জটাটা খুলে দিই, তুমি অনেকক্ষণ ধরে এইভাবে আটকে আছো, তোমার তো কষ্ট হচ্ছে। তখন সাধু মহারাজ বলল, আমি তো তোমাদের দর্শন পেয়ে গেছি, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই, আমার এই জীবন ধন্য হয়ে গেল তোমাদের দর্শন করে, আমার আর কিছুই চাই না। তাহলে আবার বুঝতে পারছেন তো, ভগবান আমাদের পরীক্ষা নেয়, আমরা ডাকলাম আর ভগবান এসে আমরা যেটা চাইলো সেটা আমাদের দিয়ে দিল, তাহলে কি করে হবে বলো? তাহলে তো সবার মনের সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, কারোর আর কোনো কষ্ট করতে হবে না। যখন ইচ্ছা হলো এটা আমার চাই, ভগবানকে ডাকলাম, ভগবান সঙ্গে সঙ্গে এলো আর আমাকে দিয়ে চলে গেল, সেটা হবে না। ভগবান আমাদের পরীক্ষা নেয় যে আমরা কতটা ভগবানের জন্য মানে ভগবানের কথা ভাবি বা ভগবানকে ভালোবাসি, কতটা আমরা ভগবানের কাছে যাওয়ার জন্য কতটা আগ্রহ, সেইটা ভগবান আগে পরীক্ষা করবে। যেমন ওই সাধু মহারাজটিকে দেখো, যেমন উনি অনেকক্ষণ ধরে এইভাবে কিন্তু কষ্ট পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভগবান কিন্তু আসেনি, পরীক্ষা করে দেখছিল যে কতক্ষণ এইভাবে থাকতে পারে আর আমার নাম জপ করতে পারে, বা আমাকে ছাড়া মানে আমাকে কতক্ষণ ধরে মনে রাখতে পারে। এত কষ্ট দিচ্ছে, কেন দিচ্ছে বলো তো? মানে ভগবান দেখছে যে এ আমার উপর কতটা ভরসা করে। এইটা ভগবান সবসময় সবাইকে পরীক্ষা করে, তার সমস্ত ভক্তদের পরীক্ষা করে। ভগবান তার ভক্তদের সবসময় পরীক্ষা নেয় এই জন্য যে আমাকে কতটা বিশ্বাস করে, আমাকে কতটা ভরসা করে আমার ভক্তরা, সেটা ভগবান পরীক্ষা করে নেবে না? তো সবাই ভগবানের নাম জপ করবে, ভগবানের সেবা করবে এবং ভগবানের উপরে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে, দেখবে আমাদের জীবন একদম সুন্দর হয়ে যাবে। হরে কৃষ্ণ।